সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ নিশ্চয়ই তোমরা খুব আনন্দ কাটছো। তাই এখন একটা ঈদের পরে গত পরশু একটা পার্ট দিচ্ছি, কিন্তু তোমরা তেমন একটা দেখো নাই। তা ঠিক আছে, আমি একদিন পার্ট দিই নাই, আজকে দিলাম। তো তোমরা আশা করি সব পার্ট দেখবা। আমি আবারও বলি, সব পার্ট দেখলে অঙ্ক অবশ্যই ট্যালেন্ট হইতে পারবা, আর সব পার্ট না দেখলে হয়তো অতটা ট্যালেন্ট হইতে পারবা না। তবে অনেক সময় দেখা যায় গুরুত্বপূর্ণ পার্টগুলি দেখো, হয়তো তোমাদের মনে যেটা সেটা দেখো, দেখো না। তা আবারও বলি, তোমরা সব পার্ট দেখো। আর আমার চ্যানেলটা কীভাবে আনতে হয়, আমার প্রাইমারি রঞ্জন সার্চ দিয়ে নিয়ে আসবা। তারপর আমার ছবি আসলে ছবিতে ক্লিক করলে আবার সব পার্ট পাওয়া যাবে 1 থেকে 5 পর্যন্ত। তো যাই হোক, আমরা আজকে তাহলে সরাসরি এখন আমরা পাঠে চলে যাই। আমরা এর আগে যে পাঠগুলি করছিলাম, আমরা তো গত পাঠে আমরা এই 64 পাতার একটি বাগানে খ্যাত 20 বর্গমিটার, এটা আমাদের কাছে আর কেজি তেল আছে একটা, সাদ্দার সাহেব এত টাকা ছিল, তিনি ওই টাকা এত অংশ দিন। এই 3টা অঙ্ক আমি তোমাদের করাই দিয়েছি। তাই যারা দেখো নাই, দয়া করে তোমরা পাঠটা দেখে নিও। পরীক্ষায় কিন্তু একটা আসবেই, বিশেষ করে 7 জাতের অঙ্কটা পরীক্ষায় আসে। তো যাই হোক, তোমরা আশা করি দেখে নিবা। এখন আমি আজকে একটা গুরুত্বপূর্ণ পাঠ, দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশ সম্পর্কে খুব অনেকে হয়তো একটু মনে করে কঠিন, আসলে দশমিক ভগ্নাংশ কঠিন না, তবে শিখতে হবে। শিখলে একবার সহজ, যে কোনো অঙ্ক মানে সহজ যদি বুঝতে পারো। অঙ্কের মতো সহজ সাবজেক্ট নাই যদি বুঝতে পারো। তাই আশা করি তোমরা আমার পাঠ যারা দেখছো অঙ্ক অবশ্যই বুঝতে পারতেছ। আমি শুরু করি। তাই আজকে দশমিক ভগ্নাংশ কীভাবে দশমিকের গুণ করে আমি একটু বুঝাই দিই। এখানে আমাদের 2টা গুণ আছে, দেখা যায় একদম 66 পাতায়। দেখো, একের একদম সহজ 2টা গুণ আছে। আমি একটু বড় গুণ শিখাইতেছি। 3 গুণ 2, 2 নম্বরটা আছে 0.6 গুণ 9, 3 নম্বরটা আছে 0.5 গুণ 4, আর 4 নম্বরটা আছে 0.8 গুণ 5। এখন এই যে দশমিক বাদের একটা শূন্য আছে, এই শূন্যটা কিছু কোনো দাম নাই, কিন্তু দশমিকে শেষে দশমিক শুধু থাকলে দশমিক বাদের একটা শূন্য দিতে হয়, কারণ শুধু দশমিকটার দিকে থাকে না, তার জন্য একটা শূন্য আমরা দিই। তাই আমরা সাধারণ গুণ যেভাবে করি দশমিক গুণ সেভাবেই করবো। 3 দুগুণে কত? 6। হ্যাঁ, তো গুণটা হয়ে গেল, কিন্তু এখানে দশমিক দিতে হবে। এখন এখানে দশমিকের অঙ্ক দশমিক দিতে হবে। এখন প্রশ্ন সেখানে তো শুধু আমার গুনতে হবে কয় গল্প দশমিক আছে। এটা দশমিকের পরে একটা সংখ্যার পরে দশমিক আছে, কিন্তু এই ধারে কোনো দশমিক নাই। না থাকায় আমার একটা দশমিক, তাহলে এই দশমিক দিলে একটা সংখ্যার পরে দশমিকটা বসবে। যদি আমার এই গুণটা যদি আমার এরকম হইতো 0.3, হ্যাঁ 0.2, এটা যদি হইতো তাহলে 3 দুগুণে 6 ঠিকই থাকতো, কিন্তু এটা এক গল্প দশমিক, এটা এক গল্প দশমিক। তাহলে আমার এখানে একটা শূন্য বাড়াই নিতে হইতো, বাড়াইয়া তারপর শূন্যটা দিতে হইতো, অর্থাৎ 2 গল্প। এই 1 1 2 হয় না, তো 2 গল্প দশমিক পড়বে, ডাইন দিক থেকে 2 গল্প দশমিক পড়বে। তা যেহেতু আমার একটা সংখ্যা আছে, এই জন্য আমার একটা বারোদারে শূন্য আমি দিতে পারবো। আমি যত কিছু শূন্য দশমিকে আমি সংখ্যার বারোদারে দিয়ে নিতে পারবো আমার প্রয়োজন মতো, যদি আমার এই অঙ্কটা মিলানোর জন্য। কারণ এটা যেহেতু এক গল্প দশমিক, এটা এক গল্প মোট 2 গল্প দশমিক পড়তো, তাইলে আমার এখানে একটা শূন্য দিয়ে বাড়ায় নিতে হতো। কিংবা যদি মনে করো আবার একটা গুণ দেওয়া 0.1 থাকতো, তাহলে এটা 3 6 হতো, তাহলে এটা এক গল্প দশমিক। হ্যাঁ, এখানে দশমিক বাদ একটা শূন্য থাকে। এটা এক গল্প দশমিক আছে, এটা এক গল্প, তার 3 ঘর হইতো। তার 3 ঘর হইলে কী করতাম আমরা, সেটা আমি এখানে বুঝাই আবার। 0.3 0.2 গুণ 0.1, এটা যদি হইতো তাহলে 3 দুগুণে 2 অক্ষে 2, 3 6 হইতো। কিন্তু দশমিক এখানে আছে এক ঘর পর, এটা আছে এক ঘর 2 ঘর, এটা আছে এক ঘর, সরি এখানে দশমিক থাকবো, তাহলে 3 ঘর 1 2 3 ঘর দশমিক, তার মধ্যে সংখ্যা আছে একটা। তাহলে আমার আরও 2টা শূন্য বাড়াইলে আমার 3 ঘর দশমিক পড়ে, আর দশমিক বাদে একটা শূন্য দিতে হবে। এইভাবে একদম সহজ। তাহলে এটাতে সোজা 6 নং 54। হ্যাঁ, গুণের সাধারণভাবে গুণ এভাবে গুণ, কিন্তু এটা দশমিক আছে কয় ঘর পর? এক ঘর পড়ে, একটাই আছে, এটার মধ্যে কোনো দশমিক নেই, তাহলে এক ঘর। আর 9-এর বারোদারে যদি দশমিকটা থাকতো, তা 2 ঘর দশমিক হলে দশমিকটা এখানে এসে পড়তো, আর দশমিক বারোদারে একটা শূন্য দিতাম। ঠিক আছে, এটা কত আছে? 4 5 20। হ্যাঁ 20, তাহলে এই দশমিক আছে এক ঘর পর,
তাহলে এখানে দশমিকটা হবে। আর যদি এখানেও দশমিক থাকতো, যদি এরকম হইতো 0.5, হ্যাঁ, এখানে একটা দশমিক থাকতো, তাহলে 4×5 = 20, তাহলে 2 গড় পর দশমিক, 1 গড় 2 গড়, এটা 1 গড় এটা 1 গড়, মোট 2 গড় পর, তাহলে 2 গড় পর দশমিক নাই, আর দশমিক বাদ একটা শূন্য পড়তো। আর এখন আমরা একটা কথা বলি, দশমিকের বা ডাইন ধারে শূন্য থাকলে এই শূন্যটা কাইটা দেওয়া যায়, অর্থাৎ এটা হবে। আর এটা কি হবে, এটা তো 4×5 = 20, তাই না? তাহলে এটা আমরা সব ইচ্ছা করলে শূন্যটা কেটে দিতে পারি, এই যে, সরি বলবেন নাকি, এটা তো, হ্যাঁ, 4×5 = 20, 20.1/0.0, এই শূন্য, এই দশমিক শূন্য কোনো দাম নাই, তাহলে এটা হবে, হতে পারে। আর এটা কত, 5×8 = 40, তাহলে 1 গড় পর দশমিক, 1 গড় পর দশমিক দিব, ঠিক আছে? এই শূন্যটা না না দিলে হবে, তাহলে শুধু 4, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা অঙ্ক করব। আবার এটা যদি মনে করো 0.8 গুণ, হ্যাঁ, 0. এভাবে থাকতো, তাহলে 5×8 = 40 ঠিক থাকতো, তাহলে এটা 1 গড় পর দশমিক, এটা 1 গড় 2 গড়, তাহলে দশমিকের আসতো, আর দশমিকের বাদে একটা শূন্য দিতে হইতো। আর এই দশমিকের এই শূন্যটা দিলেও হবে, আর এটা যদি আমরা থাকেও কোনো অসুবিধা নেই, আর না থাকলেও সমস্যা নাই, যদি এটাও করো তাও রাইট, এটা দিলেও রাইট। তাহলে সাধারণত দশমিক ডাইন ধারে আমরা শূন্য রাখি না, তো এটা আমার কি ধরে নিতে হবে, এটা ডাইন ধারে একটা শূন্য আছে, হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারলাম সাধারণভাবে গুণটা আমরা কিভাবে করব। আমরা এর চেয়েও বড় গুণও আমরা দশমিক গুণ, যত বড় ইচ্ছা তত বড় বড় গুণ আমরা এভাবে করতে পারি। তাই আমি আস্তে আস্তে বুঝতে পারবো আমরা। আমি আর শিখাইলাম না এই পর্যন্ত, আজকে দশমিকের গুণ মোটামুটি শিখাইলাম। একটা 2 নম্বর প্রশ্ন অঙ্কটা করি। এখানে কি আছে দেখো, 5টি কাপ আছে, 5টি কাপ আছে, যার প্রত্যেকটির ওজন 0.3 কেজি। 5টি কাপের ওজন একত্রে কত? 5টা কাপ আছে, যার প্রত্যেকটির ওজন, প্রত্যেকটির মানে, হ্যাঁ, এই 5টা কাপের ওজনেই, মানে এক একটা কাপের ওজন 0.3 কেজি করে, হ্যাঁ। তা 5টা কাপের ওজন কত? তাহলে প্রত্যেকটা কাপ মানে একটি কাপের, মানে প্রত্যেকটা কাপ মানে একটি কাপ, প্রতিটা কাপ মানে একটি কাপ, একটি কাপের ওজন হইলো, ওজন চাইছে না, কতর কাছে ওজন কত কিছু, তাহলে ওজনটা ডাইন লিখবো আমরা। 5টি কাপ আছে, প্রত্যেকটি ওজন 3 কেজি, একটি কাপের ওজন, একটি কাপের ওজন হইল 0.3 কেজি। 5টা কাপ না, 5টি কাপের ওজন, এটা 5 দা গুণ হইব, কারণ একটাটা দিয়ে বেশি গুলো আমরা গুণ করি, তাই না? তাহলে আমরা গুণ করলাম, 3×5 = কত? 15, হ্যাঁ, এত কেজি। কিন্তু আমার এখানে 1 গড় পর দশমিক, তাই দশমিকটা এখানে আসবে। এটাও যদি দশমিক থাকতো তাহলে দশমিকের দিকে এসে পড়তো, তাহলে 1.5 কেজি মানে 1.5 কেজি। তো উত্তর 1.5 কেজি। তা আমরা আশা করি গুণটা শিখতে পারছি, হ্যাঁ। আমরা যদি অন্য আরও দু একটা এভাবে গুণ যদি আমরা একটা বানাই দিই, দেখি আমি এইটা আছে মনে করো, হ্যাঁ, আমি একটা গুণ আমি তোমার দিলাম আর কি, গুণটা অনেক, হ্যাঁ, এখানে দশমিক আছে, তাহলে এটা কত? আমরা লসাগুর মতো পূরণ করবো, 4×2 = 8, 4×8 = 32, কিন্তু দশমিক আছে কয় গড় পর? 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড় পর। এটা আছে 4 গড়, এটা আছে 1 গড়, 3 গড়, 7 গড়, এটা আছে 1 গড়, 8 গড়। তাহলে 8 গড় দশমিক আমার বানাইতে হবে, কিন্তু আমার এখানে আছে 2 গড়। তাহলে আমি 8 গড় কীভাবে বানাবো? আরও 6টা শূন্য দিব, তাহলে আমরা 1 2 3 4 5 6, হ্যাঁ। তাহলে তাহলে 8টা হইলো, 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7, এরপরে আমরা একটা শূন্য দিই, দশমিক দিয়ে, এরপর দশমিক বাদ একটা শূন্য দিই, এই তো আমাদের হয়ে গেল। তো দশমিকের গুণ এইভাবেই করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তা আশা করি তোমরা দশমিকের গুণটা শিখতে পারছো, কোনো কঠিন না, দশমিক গুণ একবারে সহজ। তা এরকম যত বড় গুণই হোক, তোমরা আশা করি দশমিক ওভাবে যত গুণে গুণে কয় ঘর পর দশমিক পড়বে সেভাবে দিয়ে দিবে। আচ্ছা, তার সবাই ভালো থাকার, সব পাঠ দেখবা। আশা করি
তোমরা অঙ্ক অবশ্যই দক্ষ হতে পারবা। তো আজকের মধ্যে এখানে শেষ করি। টাটা।